যারা জিম্মাদার বনি আওয়াজর মজলিস আয়ার এরা এই ইমাম সাহেবগুলোর ব্যাপারে ওলা এক বড় বড় কটাক্ষ হরিয়া যাইয়ার ইমাম সাহেবগুলোর বেইজ্জত করিয়ার দিনী প্রোগ্রামর আমি ওয়াইজ বড় বড় করে চিল্লাই ইমামগুলোরে গাইলাইতিরা ইমামগুলোরে গাইলাইতিরা এক বছর তারা পয়সা কম দিলে বাদর বছর আইতে নাই কিন্তু আলিম হক্কানি ওয়াজর নামে যে সমস্ত বন্ডামি চলের ডর ঘরের ওয়াজর মজলিস হয়তো দিনর ফায়দা হইতো ছাড়িয়া দিনর ক্ষতির লাগি একটা উসিলা বনি যাইতে পারে বর্তমানে যে অবস্থা চলের আল্লামা ইকবাল মরহুম রহমতুল্লাহ আলাইহি ফরমাইছেন ওয়াইজ কৌম কি ও পুख्ता ख्याली न रही बरक़ तबई न रही शोलाए मुकाली न रही रह गई रस्म आज़ा रूह बिलाली न रही फ़लसफ़ा रह गया तलक़ीन गज़ाली न रही मस्जिद मुर्सिया खा है कि नमाजी न रही यानी वो साहिब औसाफ हिजाजी न रही वाइज कौम की वो पुख्ता ख्याली न रही कौमर प्रतिनिधि जरा तारा लक्कर मध्य अचल এবং অটল নাই কৌমর প্রতিনিধি ওয়াইজ হইতে সময় কৌমর প্রতিনিধি হইছে আমি আজকে আপনাদের প্রতিনিধিত্বর লাগি আইছি কোরআন এবং হাদিসের আল্লাহর নবীর শরীয়তের প্রতিনিধিত্ব করার লাগি আমার হুজুরও আইছেন কিন্তু এই ওয়াজ শব্দই গু খালি দিয়ে আমরা যারা ওয়াজ করি এরার লাগি খাস নাই গু মতলব শব্দ এই ওয়াজ হইতে সময় প্রত্যেক এক জিম্মাদার প্রত্যেকের জিম্মাদারি সম্পর্কে কইছে এই কথা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি প্রত্যেক এক জিম্মাদার প্রত্যেকের জিম্মাদারি সম্পর্কে আল্লাহর দরবারও প্রশ্ন করা হইব যদি জিম্মাদারির জবাব রে ফুরা হিসাবে দিয়া যাইতে পারেন তে তো বড় বালা কথা আর যদি জিম্মাদারি কতটুকু তা নইছে জবাব যদি ফুরাবে দিতে পারেন না তাহলে ভয়ঙ্কর পরিস্থিতি হইব এর লাগি আজকেও আমরা যারা ওয়াইজ খলিন আসি 1.5 ঘন্টা 2 ঘন্টা যার যে সময় হইব ওই সময় কিন্তু প্রত্যেক ঘরে ঘরে বাড়িয়ে বাড়িয়ে বস্তিয়ে বস্তিয়ে গাঁয়ে গাঁয়ে একজন জিম্মাদার আছেন জিম্মাদার হইতে সময় যার জিম্মাদারি যতক্ষণ সীমাবদ্ধ আছে এক বাড়ির মুরব্বী যাই নিছেন তাই নে খোয়াইজ তাই নে জিম্মাদার মুরব্বীর জিম্মাদার অতখান জায়গা পর্যন্ত যতখান তান হুকুমত চলে তান ফুয়া তান ভাই বিরাদর যারা তানে যতজন মানুষে মানিয়ে চলে অতজনের জিম্মাদারি সম্পর্কে আল্লাহর দরবারও প্রশ্ন করা হইব কোনো বাড়িত বাপ থাকা অবস্থায় বাপ জিম্মাদার নাই বড় ফুয়া জিম্মাদার বাপ সরল মানুষ সাংসারিক জীবন সম্পর্কে তান তেমন কোনো জ্ঞান নাই এমনি কাজ করিয়া চলিয়া যাইতিরা সামাজিক জীবন সম্পর্কে তান কোনো জ্ঞান নাই ধর্মীয় জীবন সম্পর্কে তান কোনো জ্ঞান নাই এই জায়গায় যদি ফুয়া জিম্মাদার এই সমস্ত জিনিসের জিম্মাদার হইয়া দেখেন জ্ঞান থাকে তাহলে তান জিম্মাদার গাঁওর মসজিদ আছে মসজিদ কমিটির এক জিম্মাদার হল আছেন প্রেসিডেন্ট আর সেক্রেটারি আছেন আর লগে আরও মেম্বার হল আছেন প্রত্যেকজন একজন জিম্মাদার খালি মসজিদ ওখান সুন্দর করিয়া টাইলস লাগানির নাম জিম্মাদারি নাই জিম্মাদারি মসজিদ ওখান সুন্দর হইতো গড় ওখান সুন্দর হইতো আর সঙ্গে মরমর লাগাই দিলাম মানুষে কইলা না বরশিলার মসজিদ এখান খুব সুন্দর ইয়াদ রাখবা এগুলোর নাম জিম্মাদারি নাই জাহিরি সুন্দরতার উপরে মসজিদ নাই মসজিদের সুন্দরতা হইল নমাজের উপরে মসজিদের নমাজ সুন্দরতা হইল মসজিদের মেহনত যেগুলা গাঁর উপরে করা হয় গাঁর মানুষের উপরে গাঁর মানুষ কতজনে নমাজ পড়ের কতজনে নমাজ পড়ের না যদি আমি সেক্রেটারি থাকি আমি প্রেসিডেন্ট কি নিশ্চয় আমার হলে তো বড় একটা কমিটি আছে এই কমিটি যে কোনো সময় গাঁত যদি কোনো অন্যায় হয় সেই অন্যায়ের প্রতিবাদ আমি করবার লাগি তোমার বানানি হয়েছে নানি এবং তার সমাধানও করার লাগি আমার জিম্মাদার বানানি হয়েছে গতিকে আমার গাঁত যদি কোনো শরীয়তের খেলাফ কাজ হয় এই সময় যদি আমি জিম্মাদারে আমার মধ্যে স্তর বানাইলাই বলে ধনী হইলে এক বিচার আর গরিব হইলে এক বিচার তাহলে আল্লাহর দরবারে এই জিম্মাদারি ছুটতে পারতাম নাই আমরা কেউ ছুটতাম পারতাম নাই কিন্তু আজকে আমরা দেশের পরিবেশ আমরার সমাজের পরিবেশ অত নষ্ট হয়েছে যদি একজন মানুষ দুর্বল হয় আর দুর্বল মানুষের যদি শরীয়তের কোনো খেলাফ কোনো কাজ হয়ে যায় তার থাকি তার আওলাদ থাকি তার ফুয়ার থাকি তার ফুড়ির থাকি
তাহলে সবল যারা আছেন এর বিচার এখানে পুঙ্খানুপুঙ্খভাবে করেন, কারণ তার কোনো হাতিয়ার নাই, তার কোনো বল শক্তি কোনো জিনিস নাই, তারা বিচার করলেও করছ। এক যদি গরিব মানুষের একটা মেয়ে যদি শরীয়তের খেলাফ কাজ করিলায়, তাইলে সব জিম্মাদার হইয়া তারে দূররা মারবা, যে ছেলের লোকে কাজ করতে তারে দূররা মারবা। কিন্তু বড় এক মালদার কোনো রাজনীতিবিদের কোনো ফুয়ায় যদি একটা মেয়েরে লইয়া যায় গিয়ে এক শহর থেকে আর এক শহর, তখন আমরা জিম্মাদার অকল খামুশ হয়ে যাইন। এমনকি ও বিচারি অকলর মুখ থেকে পাওয়া যায় দিলে না হে তাই তো স্কুলে গেছে, স্কুল থেকে পার্কও গেছে গিয়া, তেমন তো কোনো খারাপ কাজ করছে না। পার্ক বর্তমানে যেটা আছে এই পার্ক আর বর্তমানে আমার গাঁর মূর্তাওনির টোল যেটা দুটা এক সমান, বলকে গাঁর যে জঙ্গল যেটা আছে এটা অনেক ভালো আছে। গাঁর জঙ্গলে যদি একটা মেয়ের লই একটা ছেলে যায় শরীয়তের খেলাফ কোনো কাজ করতে, অনেক ডরাইব খেউনি তারে দেখিলার। কিন্তু যদি পার্কও যায় কি তখন কোনো ডর নাই, হে খারাপ কাজ করে লগে ফটো তুলের। এরপরেও আমরা বিচারি সকল যারা আছি কইব না তার মেয়ে তো পার্কও গেছে, গতিকে তান শরীয়তর ব্যাপারে তো কিছু হইতে না, স্কুলের ছাত্র সচরাচর পার্কও যাইন। তখন গিয়া যদি আপনি চোখ মুজিলাইন তাহলে আল্লাহর দরবারও আপনার ছুটার কোনো লাইন নাই, কারণ দুইজনকে সমান হারে আপনি দেখা লাগবো। জিনা তো জিনাও থাকবো, পার্কও গেলেও এটা জিনা, আর বাড়িতে গেলেও জিনা, আর জঙ্গলও গেলেও জিনা। জিনার বিচার তো একটাও না দুইটা হইতে পারে। যদি পার্কও যায় কি তার বিচার আলোক হইতে পারে, কখনো হইতে পারে না। আর বাড়ির যদি যায় আরক বেটার গড়, তাহলে আরক বিচার হইতেও পারে না। শরীয়তে মাফ কাটি দিয়া দিলেইছে, এই মাফ হিসাবে যে জায়গার মধ্যে গিয়া যে কাজ করবা তার বিচার হইল ওটা। এই সময় জিম্মাদার হল যদি খামুশ হয়ে যান তাইলে আল্লাহর দরবারে ছুটতে পারতা নাই। কিন্তু আমরার জিম্মাদার হল এই ব্যাপারে অনেক করে দিই। আমরার জিম্মাদার হলোর মধ্যে একজন হইল মসজিদের ইমাম। ইমাম হইলে জিম্মাদার, ইমাম হইলে শরীয়তের হুকুম বয়ান করেনেওয়ালা। কিন্তু আমরার আর্থিক অবস্থা পিছনে থাকার কারণে ইমাম হলরে আমরা বড় বড় জ্ঞানী আলিমহল যারা আছেন, শরীয়ত সম্পর্কে পূর্ণ জ্ঞান যারা আছে, তারারে আমরা ইমামতির মধ্যে জায়গা দেই না, কারণ পয়সা বেশ দেওয়া লাগবো। এর লাগিয়ে হাফিজ বেটা কিবা তো একজন আলিম বেটা কিবা তো সাধারণ একজনে আমরা ইমাম বানাইলাই, আমরা পয়সা কম দেওয়ার কারণে তাই তো শরীয়তের মাসাইল হল বয়ান করতে পারতা নাই, জানতা নাই। এই সময় মসজিদ কমিটির জিম্মাদার হইল এই বেটার কাছ থেকে কোনো মাসআলা না লওয়া। এই ইমাম সাহেব যেন হাফিজ সাহেব বোকা কিবা তো কমে ইলিম আছে যান তা নে ফতোয়া দিবার জিম্মাদারি না দেওয়া। এই সময় এলাকার বড় বড় মুফতি হল যারা আছেন, কাজী শরীয়ত হল আছেন, বড় বড় আলিম হল আছেন, এরার কাছ থেকে মাসআলা বুঝিকাইয়া আওয়া এবং গাঁর কমিটিয়ে তার কাজে পরিণত করা, ও গইল আমরার শরীয়তের জিম্মাদারি। কিন্তু আমরার ইমাম হল যেভাবে কষ্ট করিয়া দিনই খেদমত করিয়া যাইতিরা, বর্তমানে আমরা যারা আমরা দিনী জিম্মাদার মনে করি, আর এখানে কোনো সন্দেহ নাই প্রত্যেক আলিম জিম্মাদারি করিয়া দেয়, আর আমি ওয়াজ করি যাই আর জিম্মাদারি আদায় করিয়া যাই। আর কিন্তু একজন মসজিদের ইমামে জিম্মাদারি করি যাইতিরা, এই জিম্মাদারির উপরে এর থেকে বড় কোনো জিম্মাদারি হইতে পারে না। আর এই যেভাবে কামা হক্কাহু জিম্মাদারি আদায় করিয়া যাইতিরা, অন্য খাওয়ার দ্বারা এইভাবে জিম্মাদারি আদায় করার না। এক মসজিদের ইমাম তাই হরিদারে আলিফ বা তা সা আদ দি দরি দরি শিখাইয়া দিতরা। ও বাচ্চা যখন বড় ইয়া ভরে নানি আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, তাইলে যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হইয়া তিলাওয়াত করে শুদ্ধ করিয়া সবথেকে বড় অবদান হইল ইমাম সাহেবের। আর ও তালেবারে যখন নিয়া মাদারিসের মধ্যে তার অ্যাডমিশন দেওয়ানি হইব, দেওয়ার পরে মাদ্রাসার মেসা বললে আলিফ বা আব হইয়া তারে উর্দু, আর এর পরে হামজা বা জবর আব হইয়া আরবি ফড়াই দিবা। আর ও শিক্ষক যখন ফোড়া শুদ্ধ করে ফড়ি দিব, ও তালবাও গিয়ে একদিন অবিশ্বনাদিল মুত্তাসিল মিন্না ইলা শাইখুল ইমামিল হুমামিল হাফিজিল হজ্জ হইয়া বুখারী শরীফের সনদ এবার ছড়িয়ে দিব। তাইলে বুখারী শরীফের এবাদ পড়তে হইলে হইলে তার কাওয়াইদে বগদাদি ইয়াসসারনাল কোরআন যেখানে আছে ওখান শুদ্ধ করা লাগবো। আর এখান জৈন ফড়াইয়া যাইতিরা এর থেকে বড় কোরবানি দেনেওয়ালা কেউ নাই। আমরার জমাতের মধ্যে ইমাম হল আছেন, আজ পর্যন্ত ৫,০০০ পর্যন্ত বেতন এখনও আছে, নিজে ৪,০০০ বেতন। এই বছর আমি নিজে পাইছি ৪,০০০ টাকা ইমাম।
ও 4,000 টাকার এত ইমামর বেতন লইয়া ইমাম সাহেব দিনী খেদমত করাইয়া যাইতিরা, মসজিদের সাফাসত নমাজও পড়াইতিরা, বাচ্চাইন্তরে পড়াইয়া যাইতিরা, এটারে আমরা অবহেলা করি। আর এমনকি আমরা যারা জিম্মাদার বনি আওয়াজর মজলিসু আইয়ার, এরা এই ইমাম সাহেবগুলোর ব্যাপারে ওলা এক বড় বড় কটাক্ষ করিয়া যাইয়ার, ইমাম সাহেবগুলোর বেইজ্জত করিয়ার দিনী প্রোগ্রামর আমি ওয়াইজ বনি গেছি। তাই বলি ইমাম সাহেবরে কটাক্ষ করার কোনো অধিকার নাই। আলিম সম্পর্কে নবী যে দোয়া করতে সময় শর্ত লাগাইছেন, আলিমে হক্কানি শর্ত। কারণ আলিম হকলত থাকি দুই সাইড আছে, ইন্না শর্রাশ্বর ইন্না খয়রাল খিয়ারে খিয়ারুল উলামা। জমিনে যদি কোনো ভালো জিনিস প্রতিষ্ঠিত হয় তাহলে আলিম হকলর চেষ্টা দ্বারা যে গইব ওটাও ভালো হইব। ওয়াইন্না শর্রে শরারুল উলামা, আর দুনিয়ার মধ্যে যেটা আলিম হকল থাকি বিতর্কে ওইয়া যেটা খারাপ রাস্তা অনুসরণ করব সব থেকে খারাপ, এর লাগি খারাপ হলে লাগি দায়বার হইলে আলিম হকল, আর বালান লাগি দায়বার হইলে আলিম হকল। এর লাগি নবী যে আলিম হকল লাগি দোয়া করতে আলিম হক্কানির লাগি কইছেন, হক্কানি যদি ইয়া তখন তাহলে তার মর্তবা অনেক বেশ। কিন্তু ইমামর লগে দোয়া করতে সময় নবী যে কোনো শর্ত লাগাইছেন না। আল ইমামু জামিনুন ওয়াল মুআজ্জিনু মুতামিনুন আল্লাহুম্মা আরশুদিল আইম্মাতা ওয়াগফির লিল মুআজ্জিনিন, নবী যে কইছেন ইমামু জামিনুন, ইমাম জামানতদার। কোন জিনিসের জামানতদার? আপনার নমাজের জামানতদার, আপনার রোজার জামানতদার, আপনার হজর জামানতদার, আপনার যাকাতের জামানতদার, আপনার আওলাদ হলোর জামানতদার, আপনার আওলাদ হলোর দিনদার বানানির জামানতদার হইলে ইমাম। এর লাগে ইমাম সম্পর্কে নবীজি আলোকভাবে দোয়া করছেন। এখানে শর্ত লাগাইছেন না যে ইমামে হক্কানি ওয়া লাগবো, আর ইমামে রব্বানি ওয়া লাগবো, আর ইমামে ফুসাক ওয়া লাগবো। ইমাম কোনোদিন ফাঁসি কইতে পারেন, এখানে ইয়াদ রাখবা। আমরার ভুল এই কথা, ইমাম হকলর বিরুদ্ধে নানান জাত সমালোচনা করিলাই। ইমাম সাহেব একজন মসজিদে যদি থাকেন, তান তাকে যদি শরীয়তের খেলাফ হয়ে যায় তাহলে তানে এই মসজিদে ইমামতিত রাখা হইব নি? অতএব নাকি দিলে রাখা হইতো নাই। তাহলে যখন তাই হরি দেইবা কি তখন তাই ইমাম নি? মাত্র তাইলে ইমাম নাই। কিন্তু মানুষে গালি দিতে কর ও ইমাম সাহেব, তান তো ইমামতি শেষ হয়ে গেছে গিয়া। যতক্ষণ পর্যন্ত তাই ইমাম আসলা, গাঁর কাছে তাই নেক মানুষ হিসাবে আসলা, মানুষ হিসাবে তার কোনো ভুল হয়ে দিতে পারে, ভুল হওয়ার কারণে তানে তো বিদায় দেব হয়ে গেছে, এখন তাই ইমাম নাই। তাইলে ইমামতির মুসনদ যেটা আছে, মুসল্লা যেটা আছে, মুসল্লাত থাকা অবস্থায় তান থাকি তো কোনো ভুল ভাবা গেছে না। আর ভুল ভাইলে তো শাস্তি দিয়ে তানে হরানি হয়ে গেছে না, খারিজ করা হয়ে গেছে কি? তাইলে ইমাম রে গালি দেওয়া যায় না। ইমাম সম্পর্কে নবী যে আল্লাহুম্মা আরশুদিল আইম্মাতা ওয়াগফির লিল মুআজ্জিনিন, আয় আল্লাহ ইমাম হকলের রুশদে হেদায়েতের মধ্যে চালাও, ইমাম হকলের জান্নাতের রাস্তার মধ্যে চালাও, যে রাস্তার মধ্যে তাই মানুষ রে লইয়া বেহেশতের মধ্যে গিয়ে হামাইতে পারেন। সুবহানাল্লাহ। কিন্তু আলিম সম্পর্কে এলা ডাঁট সিধা বেহেশতের দোয়া কইছেন না, লোকে শর্ত লাগাই দিছেন। তান যদি ইলমের উপরে আমল থাকে, তান যদি ইলমের উপরে আমল থাকে, তান ইলমের উপরে আমল থাকার লগে লগে তার মধ্যে খুলুসিয়ত থাকতে লাগবো, তান ইলমের উপরে আমল থাকা লাগবো, তার মধ্যে অহংকার থেকে খারিজ হওয়া লাগবো। এর লাগে বেজান শর্ত লাগাইছেন। শর্ত লাগার উপরে কইছেন ইনা আলিমে হক্কানি। কিন্তু ইমাম সাহেব ইমামতি করতে হইলে ইলে কোনো শর্ত নাই, তাইন ওলাওয়া লাগবো, হলাওয়া লাগবো, হলওয়া লাগবো। কারণ এর থেকে বড় ভাগ্যবান মানুষকে হইতে পারে যে মানুষে 5 ওয়াক্ত আল্লাহর ঘরের মধ্যে নামাজ পড়ে। সম্ভব নি কোনো মানুষের লাগা ইমামতের এই দায়িত্ব ব্যতীত ইলা কজন মানুষ আছেন 5 ওয়াক্ত নামাজ মসজিদে জমাতে করে পড়তে পারেন? 2 ওয়াক্ত 3 ওয়াক্ত। এক গাঁর মধ্যে 2 জন 1 জন মানুষ বাড়াইবা যাইন 5 ওয়াক্ত নামাজ জমাতে মান পড়তে পারেন। কিবা তো বয়স্ক মানুষ বাড়াইবা, দুনিয়ার মুআমালা শেষ, খাস কাম তাইন করতে পারেন না, বয়স অতিরিক্ত হয়ে গেছে কি, চাকরিও তান শেষ হয়ে গেছে কি, এখন সময় খাটাইবার লাগি 5 ওয়াক্ত নামাজ পড়ে নিলা অনেক মানুষ গলা যাইন। কিন্তু ইমাম সাবরি আল্লাহ তান নবীর মসনদের মধ্যে উবা করাইছেন। আর ও জায়গাতে ইমামে উবাইয়া নামাজ পড়িতরা যে মিম্বরের মধ্যে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হজ্জতুল ওয়াদার খুতবা দিছেন, সেই মিম্বরের মধ্যে ইমাম সাহেব বইয়া খুতবা পড়িতরা উসিকুম বিতাকওয়াল্লাহি ওয়াস সামঈ ওয়াত তাআ ওয়া ইন কানা আবদান হাবশিয়া ফাইন্নাহু মান ইয়াইশ মিনকুম বা'দি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা ওয়া আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন তামাসসাকু বিহা ওয়া আযু আলাইহা বিন নওয়াজিজ ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লা বিদআতিন দালালাহ ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার। এই জায়গা যে জায়গার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান করিয়া গেছেন, সেই জায়গার মধ্যে বইয়া তাইন বয়ান করে যাইতিরা।
কিন্তু আজ গাইল আমরা ওয়াইজ বনি গেলাম, বনিয়া তারারে দুশিয়ার, তারারে ফেটুকসার মুকাম হইয়ার, আর বাদ খাইতরা সারাদিন ঘুমাইতরা। একজন ইমাম যদি ফজরের নমাজ পড়িয়া তাই যদি ঘুমাই যাইন আর জোহরের নমাজ পড়াই যাইন, তাহলে মা বাইনাল ফজর ওয়া জোহর, এই ফজরের সাআতুন তাওয়িলাতুন, লম্বা এক সময় আছে, ওহিয়া সাদাকাতুন লাক, ওহিয়া সাদাকাতুন লাকা, তান লাগি এটা সাদাকা। তাহলে তান ঘুমানি গো ইবাদত হইছে না, হইছে না? মাতনা কিতার লাগি মা বাইনাল জোহরে ওয়াল আসর আরসাতুন তাওয়িলাতুন, জোহর থেকে আসরের মাঝখানে লম্বা সময় আছে, ওহিয়া সাদাকাতুল লাক, এটা তান লাগি সাদাকা। মা বাইনাল ফজর ওয়াল ইশা সাদাকা, মা ফজর আর আসর এশার মাঝখানে যতক্ষণ তাইন ঘুমাইবা, ও বাড়ির দিকে দাওয়াত খাইবা, ও বাড়ির দিকে দাওয়াত খাইবা, হরুতা ফড়াইবা, তান লাগি সাদাকা লেখা হয়েছে। মা বাইনাল ইশা ওয়াল ফজর সাদাকাতুন, এশার ফজরের মাঝখানে যে সময় ইমাম সাহেব ঘুমাইন আর তান বাড়ির যাইন, তান লাগি সাদাকা লেখা হর। তাইলে খেয়ে ভাগ্যবান মানুষ আছে এই মানুষের লাগি তাই ফজরের নমাজ পড়িছেন, ফজর থেকে জোহর পর্যন্ত যে সময় গেছে তান লাগি সাদাকা। আল্লাহর তাতে কইছেন এই সময় কোন জেসা ফাকির তাইন পাস সরকা তার নামায় বলে সাদাকা লেখা হর। কোন মানুষের তো হিম্মত আছে জোহর ফজর থেকে লিয়ে জোহর পর্যন্ত সদকা দেওয়ার? কোন মালদারের হিম্মত আছে জোহর থেকে ফজর থেকে লিয়ে জোহর পর্যন্ত সদকা দিত? কেউর লাগি সম্ভব নাই, কোটিপতির লাগি সম্ভব নাই। ওয়াজর মজলিস আইলে 5 থেকে 10 মিনিট 2000 4000 দিয়া দেইবা কি? যে মানুষে ফজর থেকে লিয়ে জোহর পর্যন্ত লাগাতার সদকা দিয়া দিয়ে যার, জোহর থেকে আসর লাগাতার সদকা দিয়া দিয়ে যার, আসর থেকে মাগরিব পর্যন্ত লাগাতার সদকা দিয়া দিয়ে যার, মাগরিব থেকে এসব লাগাতার সদকা দিয়া দিয়ে আর, এসব থেকে পর্যন্ত লাগাতার সদকা দিয়া দিয়ে আর। ও মানুষ সকল, তোমার কি হিম্মত আছে ইমাম সাহেবের লগে খারাপ ব্যবহার করার? কোন আলিম তুমি বাড়িলে জমিনো ইমাম সাহেবরে তুমি করায় ফেটুকসার মুকাম ফেট লইয়া চলেন, তোমার খেয়েও তো জিম্মাদারি দিলেইল ইমাম সাহেবের ব্যাপারে মাতার। এর লাগি ভাইজান কোনো আলিমর মাতার হক নাই ইমামের ব্যাপারে। আম তো বহুত দূর কি বাদ, আম মানুষে তোমার আর কোনো অধিকার নাই। কোন মসজিদের সেক্রেটারি, মসজিদের প্রেসিডেন্টে যদি মসজিদ হামানির ঘরে জোরের আজান হয়ে গেছে কি, ইমাম সাহেব সময় হয়ে গেছে কি, ইমাম সাহেব আবে কইলে নমাজ মুখরুই দিব তান কিতার লাগি মুখ রইব? ইমাম সাহেব বেদক হইলে তান কথা শুনিয়া যাইতরা নানি মাতনা কিতার লাগি খারাপ পারায়নি কিছু ভাও না। আমার কিতা হইলে হুজুর আসেন সামনে ভুল হইলে আমার গর্দনার দরিতাও করে দিবা। আপনি মালদার হয়ে গেলে আপনার উড়াউড়ি ইমাম সাহেব গেলে ইমাম সাহেব নমাজ পড়াইলে কা, যদি আপনার কথা শুনিয়া ইমাম সাহেব নমাজ পড়াইলে নমাজ মুখ খুঁড়ি দিব কি? কারণ তাইন তো আপনি বনি গেলে না ইমামর ইমাম অতনা কিতার লাগি ইমামর ইমাম বনি গে লাগি। এর লাগি ইমাম সাহেবরে মসজিদ গিয়া নমাজ পড়াও খাওয়ার কোনো মুক্তদির অধিকার নাই, চাহে আমির শরীয়ত আল্লামা তৈয়বুর রহমান সাহেব হোকা আর হজরত মৌলানা আব্দুল জলিল বদরপুরি হোকা, হজরত কাসিম নানতই রহমতুল্লাহ আলহী হোকা, আর চাহে বড় থেকে বড় আলিম হোকা, ইমামে বুখারি পর্যন্ত হয়ে যোগ্যা। কিন্তু মসজিদের মুসল্লার মধ্যে দেওয়ার পরে তাই ইমামর অনুকরণ খারি, তাই ইমাম বুখারি নাই। মসজিদের ইমামর মুসল্লা যাওয়ার পরে তাই ইমাম মুসলিম নাই। মসজিদের ইমামর মুসল্লাত ইমামর মুসল্লা যাওয়ার পরে আমিরে শরীয়ত আমিরে শরীয়ত ই জায়গাত করলে চলতো না, তাই হুকুম তানে দিতে পারতানে ইমাম সাহেব নামাজ পড়াইলাও। কিন্তু আজ আমরা এমন সমাজের মধ্যে আইলাম, এক তো বেটার বেতন দেইয়ার না, টাইম মতো খানি দেইয়ার না, টিফিন দিলে টিফিনিগু দইয়াও দেইয়ার না, গান্দা দেইয়ার গান্দা তরকারি দি বাদ দিয়ার, এরপরে তারা গালাগালি হরিয়ার হরিয়ার তো আম মানুষে হরিয়ার হরিয়ার লোকে আমরা আলিমুখলে বোকা শুরু করে দিলাম। ইমাম সাহেব হলা, ইমাম সাহেব হলা, ইমাম সাহেব হলা। আমি তোমার ইকানো ওয়াজ আইতে দেরি হইছে, আমার দোষ আমি মানছি, আমার দোষ আমি মানছি, কিন্তু আপনারও দোষ আছে। আপনি যদি আমারে তোরা কইয়ে দিলেই তাই তো আমি একটা বার হইতাম পারি, আপনিও আমারে খেয়াল করছো না। আমার যতক্ষণ দোষ আছে আপনার দোষ আছে, তাই বলি আপনি ইমাম সাহেব আমারে না খোয়ার কারণে ইমাম সাহেবরে আমি গালি দিলেইতাম পারমু? কি অধিকার আছে আমার গালার? বলে যাই না আমার খইলা না খানে ডেরিয়ে গেছে কি খইয়া তানি আমি খুদাম মারার আমার কোনো অধিকার নাই। কারণ মানুষ হইলে ইনসান মুরাক্কাবুম মিনাল খাতায় ওয়াল নিসিয়ান, মানুষ ভুল শুদ্ধর মধ্যে জড়িত আছে, ভুল শুদ্ধর মধ্যে জড়িয়ে আছে। এখন যদি আমি তান উপরে গুসা করিয়া তুমি আমার খইলায় না খইয়া, যদি আমি ইকান ওয়াজ আইতাম না তো জড়ি তান উপরে গেল নে না গেল নে। এর লাগি দায়ী তাইন না, 1 নম্বর দায়ী আমি হইলাম। আমি এখান সব জিনিস দেখা লাগবো। এই দুনিয়ার বাজার যেটা আছে এটারে সব হরু বড় মধ্যম পন্থার জীবনযাপন করা লাগবো, এদিকে আমরা খেয়াল করা লাগবো। এর লাগি যারা ওয়াজর মজলিসে বইয়া ইমাম সাহেব অখলোর লগে যারা কটাক্ষ করবা, আমি তারারে চ্যালেঞ্জ করি হইয়ার তোমার ওয়াজে তোমার জন্য তো নিতে পারছো নাই, কিন্তু ইমাম সাহেবের ইমামতের জন্য তিনি লইয়া যাইব কি? নবী যে তান লাগি দোয়া করছেন, আল ইমামু জামিনুন ওয়াল মুআজ্জিনু মুতামিনুন আল্লাহুম্মা আরশুদিল আইম্মাতা ওয়াগফির লিল মুআজ্জিনিন। আয় আল্লাহ, ইমাম অখলোরের জান্নাতের রাস্তার মধ্যে চালাও, হেদায়েতের রাস্তার মধ্যে চালাও, আর হেদায়েতের রাস্তায় চালাইলে
আইলে যে জায়গা দিয়া দিবে এইখান নাম হইল জুন্নত। ইমাম সাহেবে যখন মুসল্লার মধ্যে দাঁড়াইবা কিতা হইয়া দাঁড়াইন, আনা ইমামুল মুত্তাকিন, আমি পরেজগার হকলর ইমাম, আমি পরেজগার হকলর ইফান। মান হাজারা ওমাই হাজুর, যারা আমার লগে উপস্থিত হয়েছেন বাদে যারা আইবা সারার লাগে আমি ইমাম। আরে ভাই পরেজগার হকলর ইমাম কইতে হইলে তাই মুত্তাকি নানি, মুত্তাকি যাইনেন চুরি করছুন না, মুত্তাকি যান ফরেজগারি, মুত্তাকি যাইনেন সুর নাই, মুত্তাকি যাইন জিনাখুর নাই, মুত্তাকি যাইন হইলে আইন ঠেলডা নাই, মুত্তাকি আইন সুদখুর নাই, মুত্তাকি আইন ঘুষখুর নাই, মুত্তাকি আইন বনির হক মাড্ডা নাই, যেইন এই সমস্ত গুনাহ থাকি বাক্তা যান মিসামাত তানে হওয়া যাইতো নাই, ধুয়ুসিত হওয়া যাইতো নাই, দল্লালিত হওয়া যাইতো নাই, তার নাম হইল মুত্তাকি। বুঝা গেছে নি মাত? তার নাম আমি আস্তা কিছু উল্টা মাতি দিয়ে আর খারাপ পাইবে না। এক বেটা ইমাম সাহেবরে হারি দিছে লাগে আমারও আইজ হারি দিবার দানে কর, ওই লাগে আমি মাতি আর। তাহলে মুত্তাকি ও মানুষ। ইমাম সাহেব কিতা কইছেন, ইমাম আনা ইমামুল মুত্তাকিন, আমি ফরেজগার হকলর ইমাম কইছেন নি? অত না কিতার লাগি ওখান কইয়া তাই নুবাইনি আপনি কিতা কইন ইক্তেদাইতু বিহাযাল ইমাম, আমি ওই ইমামর অনুকরণ করিয়া নামাজ পড়িয়ার। আর তাইন কিতা কইছেন, আনা ইমামুল মুত্তাকিন, ফরেজগার হকলর ইমাম। জিনিসটা আমার বুঝা আছে, ফরেজগার হকলর ইমাম। ফরেজগারের যে সমস্ত শরাই দখল আছে এই শর্তর মধ্যে আমরা পড়িনি, অতন্য কিতার লাগি আমরা পড়ি না। ডরাইবা না, এখন গুড় গুড় করিয়া মাতিবা, আমি দিলাম মাতিয়ার। ওই তো ঠিক আছে, আনা ইমামুল মুত্তাকিন মান হাজারা লিমান হাজারা ওমাই হাজুর। কিন্তু আমাকে আমি কইছি যারা আইবা বাদে যারা আইবার এখন যারা আসেন মান হাজারা ওমাই হাজুর, যারা এখন আসেন। এখন ভাইজান আমি একটা প্রশ্ন আমার উত্তর দেওয়া লাগবো। আমরা যারা মসজিদে ইয়া নামাজ পড়ি এরা সব পরেজগার হকলনি? সারা ফরেজগার নাই তো, খারাপ ডরাইও না, সারা ফরেজগার নাই তো। আরে আজকুর মজলিসও আমরা যারা বইছি এরা সারাই কোনো হাসা মাতিনি, সারাই হাসা মাতি না তো। হলে নিজের নিজের কথা হোক, ফরের কথা হইয়া লাভ নাই, ফরের মাত মাতিলেও বেড়া লাগি যায়। আমি আমার ভাই যদি চাই গিয়ে আমার প্রত্যেক কাম শরীয়ত মোতাবিক নি না, শরীয়ত মোতাবিক যদি প্রত্যেক কাম হয় না তাই তো মুত্তাকি নাই, ফরেজগার নাই। আমার প্রত্যেক কাম আমি মিশা মাত্রা কি খালি নি না, কিছু কিছু আমরার মাঝে আছে। ইলা আমার অনেক ভাই সকল আসেন যারা মা বহর লগে খারাপ ব্যবহার করডা বর্তমানে, ইলা আসেন নি কিছু ভাই সকল আজকুর মজলিসও নিশ্চয় থাকবা। কিছু মানুষ সকল যদিও দৌড়া ফড়ে না, কিছু থাকবা না নি দুই চারজন, তাহলে তো আমরা করে এই মজলিসের সারা মুত্তাকি নাই। এরা ভাই সকল তো কিছু আসেন না নি সুদর লগে সম্পর্ক আছে। ডাইরেক্ট সুদ না থাকলেও তো ইনডাইরেক্ট কিছু সুদ আছে, আছে না নাই? আছে। এরা কিছু মানুষ আছেন ইলা অনেক ভাই হল আমরা তাকমুনানি যারা হারামর লগে সম্পর্ক আছে। আপনারা আমারে কইবা না, আমি যতক্ষণ মাতিমো অতক্ষণ আগে দিয়ে সওয়াল করবা না। হারামর লগে সম্পর্ক আছে, কিলা হারামর লগে সম্পর্ক আছে? আমার কারবার যেগুলো আছে কারবারের মধ্যে কিছু হারাম সম্পর্ক আছে, আছে না নাই? আছে। তাইলে যখন সারা আমরা নমাজের মধ্যে গেলাম, এই জমাতর যত মানুষ আমরা মাগরিব নামাজ পড়িছি নি নতুন না কিতার লাগি পড়িছি, তাইলে আমরা সারা ফরেজগার নি না। আর ইমাম সাহেব কইছেন আমি ফরেজগার হকলর ইমাম, তো আমরা ভালাই দিছেন, মোটেও ভালাইছেন না। তখন আমি বুঝবো আমি ইমামর দরজারে আমি দেওয়া লাগবো। ইমামরে আমি সম্মান যদি করি তাহলে আমি সব পরেজগার। কারণ মসজিদের মধ্যে যখন মানুষ ইয়া ঢুকতে সময় এখানে এক হাদিসের মধ্যে আছে নবী যে ফরমাইছেন কোনো না ফরমানি থাকা অবস্থায় তার সজদা করা সম্ভব নয়। একজন সুর থাকা অবস্থায় আল্লাহর দরবারে সজদা করা সম্ভব নয়। একজন জিনাকুর থাকা অবস্থায় আল্লাহর দরবারে সজদা করা সম্ভব নয়। কিন্তু আমরা দেখি তো সারা লাবড়া হইয়া গিয়ে নামাজ পড়িয়ার সুরও আছে, মিশামাত্রাও আছে, বেঈমানও আছে, গরুয়াটির দল্লালও আমরা মসজিদের মধ্যে ইয়া নামাজ পড়ের। এটা কোনো সারা সুর নেই, এটা কোনো সারা ফরেজগার নাই। কিন্তু না ফরেজগার। কারণ যখন মানুষ আল্লাহর ঘরের মধ্যে হামাই যায়, হে খার মেহমান বনিয়া হামায়, আল্লাহর মেহমান বনিয়া হামায়, আর আল্লাহ তার মেহমানদারি করেন খিলা, তখন ফরিস্তায় লগে লগে রিজওয়ান ফরিস্তারে গিয়া আল্লাহর দরবারে জবাব দিব, গিয়া কইবে ইয়া আল্লাহ অমুক সুর গইয়া মসজিদ হামাই যার, তখন কইবে তারে অন্য আটকাও। অমুক গুনাগার গইয়া হামাই যার, তারে তখন আল্লাহর পক্ষে থেকে যাইব, তানে অন্য আটকাও। আমরা কিন্তু বুঝবইয়ার না, তখন তারে আটকানি হয়ে দিব। আটকাইয়া ফরিস্তা আকলে কইবা, আল্লাহর দরবারে ফরিয়াদ করার পরে আল্লাহ লগে লগে কইবা যে অগুর গুণা অগুণ তোমার তান খান্দ লইলাও।
ওগুর যতটা গুণা আছে নানি ওগুন তোমার তান খান্ত লইলাও ওই গুর সারা গুণা ফরিস্তার তার কেরামান কাতিবিন অন্য দুইজন আসুন না নাই এরা বারে উবাদ আর এরার খান্ত সারা গুণা দিয়া এখন মসজিদে হে হামাই গেছে এখন নেককার হামাইছে না গুণাগার হামাইছে কতই না কিতার লাগি নেককার হামাইছে তাহলে তো নেককার যখন বনি গেছে ইমাম সাহেব কইছেন নি আনা ইমামুল মুত্তাকিন আমি ফরেজগার একলর ইমাম তার কথা ঠিক আছে নি মান হাজারা ওমাইয়া হাজুর যারা এখন আইসিন বাদে আইবা তাহলে ইমাম সাহেব তান করে কোনো মুক্তদিরে গুণাগার কোনো মুক্তদির তাইন ইক্তেদা লইছেন না যখন লইছেন না তাহলে আমরা ফরেজগার বানাইয়া নমাজ পড়াই দিরা এর থেকে বড় দামি দুনিয়ার জমিনে খেয়ে হইতে পারে এর থেকে বড় সম্মানী দুনিয়ার জমিনে খেয়ে হইতে পারে এর থেকে বড় ভালো মানুষ দুনিয়ার জমিনে কি খেয়ে হইতে পারে এর থেকে বড় আমল এই মানুষ জমিয়ার 5 ওয়াক্ত নামাজ যে ফরজ নামাজ জামাতের সহিত ফড়ের এর থেকে বড় আমলালা মানুষ খেয়ে জমিনে রইতে পারে যার জোহরের বাদ থেকে আসর ফরজ সদকার দিয়া যার আসর থেকে মাগরিব ফরজ সদকা দিয়া যার মাগরিব থেকে এশা ফরজ সদকা দিয়া যার এশা থেকে ফজর ফরজ সদকা দিয়ে যার ফজর থেকে জোহর পর্যন্ত সদকা দিয়ে যার জোহর থেকে আসর পর্যন্ত সদকা দিয়ে যার এত বড় এক মুসদ্দিক এত বড় এক দাতা জমিন আর কেউ হইতে পারেনি হইতে পারে না এর লাগি এরার দাম অনেক বেশি এরার সম্পর্কে সমালোচনা করার আমার আর তোমার ওয়াইজর কোনো অধিকার নাই আমি ওয়াইজ যতদিন সিজন পাইছি পয়সার লাগি আমি ওয়াজ করি আর অন্য কোনটার লাগি নাই খারাপ পাইতাই ভালো ভাও না নাই আমি আমার কথা হইয়ার না হুজুবিল্লাহ মিন জালিক ইগান হইয়ার না কিন্তু দুঃখে হইয়ার আইজ ব্যতীত আপনার তারি বড়শিলা মানুষের আমি একদিন আইমুনি না দাওয়াত দিলে অত না গীতার লাগি তো দাওয়াত দিলে আইয়ার পেট ভরিয়া খাইয়ার আপনারা খাবার আয় মাছ মাংস সারা দিয়া লগে আর পয়সা আর কতকু দেরায় এলে কোন আলিম যারা বড় বড় করে চিল্লাইয়া কয় দিনী খেদমত করে উর্জত তারা আই দিব আনা পয়সা আই দিব 1 বছর যদি পয়সা কম দেয় বা 10 বছরে গুতারে হইতে না বুঝতে তাই বড় বড় করে চিল্লাইয়া ইমামকলরে গাইলাইতিরা 1 বছর তারা পয়সা কম দিলে 12 বছর আইতে নাই কিন্তু আলিমে হক্কানি যদি ইয়ে তখন পয়সা দিলেও আইবা না দিলেও আইবা কোনোদিন বন্ধ হইতো না মৌলানা ইমদাদুর রহমান সাহেব পয়সা দিলেও আইবা না দিলেও আইবা মৌলানা কুতবুদ্দিন সাহেব দিলেও আইবা না দিলেও আইবা হজরত মৌলানা আব্দুল আলিমউদ্দিন সাহেব বাসখান্দির দিলেও আইবা না দিলেও আইবা মুফতি আব্দুল বাসিত পয়সা দিলেও আইবা না দিলে আইবা জৈনুল হক দিলেও আইবা না দিলেও আইবা লুকমান সাহেব বাসখান্দি দিলেও আইবা না দিলেও আইবা ও যারা দিলেও আইন না দিলেও আনাইলে আলিম হক্কানি আর যারা তার ইগুন তো কম পড়ে গেলে আইন না এগুন কখনো হকানি হইতে পারেন না ওগুন হইলে আলিমে ফিতনা ওগুন হইলা ফিততিন ওগুনতে সমাজরে ধ্বংস করেন আর ওগুনতে ইমাম গুলোরে গাইলাইন ও ইমাম সাহেব তো তোমার দাওয়াত দিয়ে আনছে না মাতো না কি তার লাগিয়া ইমাম সাহেব তো তার গাঁর লোকে তস্কিল করে হচ্ছে ও আলিম বালা আনছে আর তোমার দেরি হয়ে গেল তোমারও দোষ হইতে পারে তানও দোষ হইতে পারে এই দোষ হওয়ার পরে তানে তুমি গালি দিতে কি অধিকার তোমার আছে গালি দেবার কোনো অধিকার তোমার নাই এর লাগিয়ে আমি আলিম সমাজের কাছে অনুরোধ করবো দৌড়াতে কোনো ইমাম সাহেব সম্পর্কে কোনো দিন জানে খটু কথা খাওয়া হয় না আর আমার ভাই হল আপনাদের কাছে আমি অনুরোধ করি আর যারা মোবাইল কমেন্ট গালাগালি করো এরারেও হইয়ার এই কমেন্টর গালি সব থাকি বড় কারণ এমনি যদি একজনকে গালি দিলাও কোনোদিন ফাইলে মাফ চাইয়া সমাধান করতে পারবাই আর কমেন্ট এগু যদি খাটো না আর তুমি মরি যায় কেয়ামত পর্যন্ত এগুয়ার খাটিত নাই ওলানি মাত মোবাইল এলা হল মাত ওলানি তাহলে কেয়ামত পর্যন্ত তুমি একজন আলিমরে গালি দিছ এক মেহলুকে 2000 টাকা দিছে আরো বাতি যায় 500 টাকা দিছে আল্লাহ তান সদকার কবুল ফরমাউকা তান জায়েজ মাকাসিদ রে কবুল ফরমাউকা وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم যারা কমেন্টের মধ্যে গালাগালি করো দয়া করে কমেন্টগুলো খাটি দিও কারণ হইতে পারতা না কোন সময় তোমার মৌত হইব যদি মৌত ওই যায় আর এগুন খাটো না তাহলে এই ফেসবুক ইন্টারনেটগুলোর মৌত নাই এখানে ইয়াদ রাখিও কেয়ামত পর্যন্ত তোমার গালির লোকে গাইল মিলাইয়া যারা গালি দিবা এরা সারা গুনাহগার হইবা তুমিও লোকে গুনাহগার হইবা মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম যে গাইল দেলার লগে আসর হইব সুরর লগর হইলে সুরর লগে আসর হইব আলিমর লগর হইলে আলিমর আসলে ইমামর লগে হইলে ইমামর লগে আসর হইব আমরা ইমামর লগে তাকমু ইনশাআল্লাহ তাকমুনি وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وعيد قوم کی وہ پختہ خیالی نہ رہی برکت بعی نہ رہی شعلہ مقالی نہ رہی আলিম হল ওয়াইজ হল যারা আছে আপনার কর্মের মধ্যে অচল এবং অটল নাই
আমি বাবা আমি 5 ওয়াক্ত নামাজ আমি পড়ি, কারোর মধ্যে কোনো সন্দেহ নাই, কিন্তু আমার ফুয়ায় নামাজ পড়ে না, তারে যদি আমি নামাজের কথা কই না তাহলে আমার জিম্মাদারি পুরা হর না। আমার বাবা আমি বাবা হইয়া হালাল খাইয়ার, কিন্তু আমার ফুয়ায় দেশ বিদেশে গিয়ে হারাম খামাইয়া আনের, একটা দিন আমি জিজ্ঞাসা করি না বাবা তুমি অমুক জায়গার মধ্যে গেলাই খাজর লাগিয়া, তুমি তো বাড়ির তাতে 500 টাকার উপরে কোনোদিন রুজি করতে পারো নাই, এখন তুমি 2000 টাকা করে খামারায়, কিতা বাবা তুমি হালাল রাস্তায় খামারায় না হারাম রাস্তা খামারায়? বাবায় জিজ্ঞাসা করি নাই। যদি আমি বাবায় জিজ্ঞাসা করি তাহলে আমার জিম্মাদারি পুরা আছে, আর যদি জিজ্ঞাসা করি না আর ফুয়ায় যদি হারাম খামাইয়া নিয়ে আমারে খাবায় তাহলে আমার আল্লাহর দরবারও হাজিরি দেওয়া বড় মুশকিল হয়ে যাব। কি আপনারা খালি আপনারা তো আগে আইসে তোরা কষ্ট করিয়া তোলা অজ্ঞ কয় না, জায়গা সংকুলাম কম, আপনারা কষ্ট দিতাম, জায়গা গরম হয়ে গেছে, ওইসব জায়গা ঢুলতে ঠান্ডা জায়গা পড়বো, ইনশাল্লাহ আবার গরম হইব। আর আমার ছাত্র ভাই হকল রকইয়ার, আমার উস্তাদ সাহেব হকল রকইয়ার, আপনারা মানুষের তোলা সহযোগিতা করব লাগে। وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم। মজলিসের ফজিলত সম্পর্কে বেজান আলিম হকলে বয়ান করি আইন, এটা সবরও জানা আছে। দিনী মহফিলর সামনে যারা বইব, মাঝে যারা বইব এরা জন্নতর মাঝে বইব, দিনী মহফিলর দ্বারা বইব এরা জন্নতর দ্বারা বইব। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এক হাদিস আনছেন, এক সাহাবীর কিতা খালি আপনারা উঠা করেন কিতার লাগে খানাকানি অনবরত চলে আনা লড়িয়া যদি বইতে তোরা সময় মাতিব আর নাই আমি বাদ দিলে হোকা আমিরে শরীয়ত মাদ্দাজুল্লাহ আলী তান মাদ্রাসার সেক্রেটারি সাহর বাড়ি বা তান বাইর বাড়ির তসিম নিবাগী অনবত প্রোগ্রাম হয়ে যাবে এখন বাদে তান নসিহত হইব ইনশাআল্লাহ। وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم। তাইলে আমি একজন বাবা যদি থাকি, আমি এক জিম্মাদার, আমার ভয় হালাল খামার না হারাম খামার এই সম্পর্কে আমি প্রশ্ন করা লাগবো। আর যদি এই সম্পর্কে প্রশ্ন করি না আর তার খামাই যদি আমি খাই তাহলে একটু সন্দেহমূলক খামাই। আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন, হালাল রে আল্লাহ সাফ সাফ করে কইয়া দিলাইছেন, ওয়াল হারাম রে আল্লাহ সাফ সাফ করে কইয়া দিলাইছেন। বাইনাহুমা মুশতাবিহাতুন, আর কিছু জিনিস আল্লাহ দিকে রাখছেন যে বাইনা হালাল নাই হারাম নাই, হালাল সম্পর্কে কোনো পেটেল দলিল নাই, হারাম সম্পর্কে কোনো মজবুত দলিল নাই। ইত্তাকুল মুশতাবিহাত, এই মুশতাবিহাত জিনিস থেকে আমি বাঁচা লাগবো। আমিরে শরীয়ত সাবর মেলুকরও বয়ত হইব, আপনারা যে যেন আছেন তসিম নকাগি নাম হইয়া দেখবা। হ্যাঁ জায়গা হইল মাদ্রাসার হাফিজ সাহর বাড়ির, মাদ্রাসার বানিয়া মাদ্রাস আনসলা হাফিজ কুতুবুদ্দিন সাহর বাড়ির বয়ত প্রোগ্রাম হইব। বর্ষিলার হাফিজ কুতুবুদ্দিন সাহেব বহুত বড় এক বুজুর্গ আসলা, তান বাড়ি তুইব নানি আমি দেখছি। আমি যখন সাফেলা ওয়ালের মধ্যে আসলাম, বাসকান্দি সাহেব রহমতুল্লাহ আলাইহির বিশিষ্ট একজন খলিফা আসলা হাফিজ শাহ মোহাম্মদ মোর মাদ্রাসা আমরা হাইলাকান্দিত 7:30 কোটির সময় বড় প্রোগ্রাম আরম্ভ হইব, আপনারা একটু কষ্ট করে তসিম নকাগি। আব্দুল মতিন হাফিজ সাহেব আমরা হাইলাকান্দি মোহাম্মদপুর মাদ্রাসার জিম্মাদার আসলা, আর বদরপুরি শেখ রহমতুল্লাহ আলাইহির আজল্লুল খোলাফা হাফিজগুলোর মধ্যে একজন আসলা, তার নাম হইল হাফিজ কুতুবুদ্দিন সাহেব বর্ষিলার হাফিজ সাহেব। দুজনের এক লুকাইল এক ঘটনা এক গহিম খুইয়ার। বর্ষিলার হাফিজ সাহেব আর আব্দুল মতিন হাফিজ সাহেব যেন কাজী ডহর বাড়ি শিলচর, হাইলাকান্দিত এক বাড়িত দুইও হাফিজ সাহেবর দাওয়াত হইছে। এই মানুষই নইলা এখন মারা গেছে আব্দুর রউফ সাহেব, তান বাড়িত বর্ষিলার হাফিজ সাহেবরে দাওয়াত দেওয়া হয়েছে। আর আব্দুল মতিন হাফিজ সাহেব মোহাম্মদপুর মাদ্রাসা বহুত নামি এক মাদ্রাসা হাইলাকান্দির, আর তান হাফিজ সাহেবর বাড়ি হইল শিলচর কাজী ডহর তান, ও দুইজনের দাওয়াত দেওয়া হয়েছে। আব্দুল মতিন সাহেব দুইজন রহমতুল্লাহ আলাইহি দুইজন হয়ে গেছেন গিয়া, দুইজন নাই। আব্দুল মতিন সাহেব রহমতুল্লাহ আলাইহি তাইন হজরত শেখুল হাদিস বদরপুরির বেশ পাল্লা ভাইতা না, তখন একটা গেছি আসলো না নিয়ে দোয়া জমিয়তর, ও কারণে বেশ পাল্লা ভাইতা না। আর বর্ষিলা হাফিজ সাহেব তো হজরত শেখুল হাদিস রহমতুল্লাহ আলাইহির খলিফা আসলা। বর্ষিলা হাফিজ সাহেব দুইজন দাওয়াতের মধ্যে গেছেন। দাওয়াতের আগে দুজনে কোরআনে করিমের খতম আসলো, খতম শেষ হয়েছে। খতম শেষ হওয়ার পরে আসরের নামাজ পড়িছেন।
এশার নামাজ পড়িছইন এশার নামাজ পড়িয়া তো হুতির হইতে নানি জারজারি ও বরশিলার হাবিজ সাহেব উত্তরদারর চকি তাইন হুতিছইন আর আব্দুল মতিন সাহেব এই টঙ্গির দক্ষিণদারর চকি মাঝখানো কালিয়ানো হুতিছইন আর হুতিয়া জারদারি নেক আমাল যেগুলা আছে লুকাইলা আমাল বুজুর্গ হলে করেন জারদারি আমল করিয়া যাইতিরা খাতার তলে দুজনের গাড়ি চলের খাতার তলে দুজনের গাড়ি চলের হাবিজ সাহেবে তান তসবিহ কলা দায় করে যাইতিরা আর হিয়া হাবিজ সাহেবে তান তসবিহ কলা দায় করে যাইতিরা এই দুইজন কোনো সাধারণ মানুষ নয় বহু উচ্চ স্তরের বুজুর্গ দুইজন রাইত একটার সময় তাহাজ্জুদের সময় উঠিছইন ওই এক লগে দুজনে ভাবা বাড়াইছেন একজনে উতরে দিয়ে বাড়াইছেন আর একজনে উতরে দিয়ে বাড়াইছেন তাহাজ্জুদের সময় উঠিয়া দুজনে আমার আব্বা লগে আসলে এখানে আমরা কুটুম বাড়ি তখন তাইন খেয়েও ঘুমাইছেন না ফানি গরম করে রাখছেন দুজনরে তাহাজ্জুদের সময় ফানি দিতা এখন ফানি লইয়া গেছেন দুইজনের লাগি দুই খেটলি দিয়া তারা দুইজনে আনাও জোরে মাতলাই গেছে আনাও যে নমাজও লাগিয়েছেন কি তখন বাড়ির এক জোয়ান মানুষ চাই উঠিয়া কইলা ইটা কোন ধরনের হাফিজ হল নমাজ উজু করলা না নমাজও লাগিয়া দুইজনে তাহাজ্জুদের নমাজ পড়লা নমাজ পড়িয়া দুইজন মসজিদে গিয়া ফজরও নমাজ আনাও যে পড়ি লইলা সুবহানাল্লাহ তখন হিবেটা ইয়া আমার মুরব্বীর বিচার দিলে আমার আব্বারে যে তুমি তাই তো খই দুইজন বড় ডাট হাফিজ এখান কখনো মানতাম না তার দুইজনেও রাইত আস্তা রাইত ঘুমাইলা দুইজনে আনাও দিয়ে হজরের নামাজ পড়লা আনাও দিয়ে তাহাজ্জুদের নামাজ পড়লা ও তাই নইটাইলে ওটা ভাগবল তুই জানোস না ইতাইলে তারা রস্যে ইলে আল্লাহর দথর লগে লাগাইল তারা তো আল্লাহর এবাদতের মধ্যে খাটাইছেন এক সেকেন্ডও ঘুমাইছেন না আর হয়তো তারা এ খুঁজিয়ে নামাজ পড়িছেন হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি রে তান উস্তাদ ইমাম শাফি সাহেব দাওয়াত দিছেন আচ্ছা রইছি আমার মাত তখন বরশিলাম মাহমুদুরের হাবিজ সাহেব যাইন আব্দুল মতিন সাহেব তাই বরশিলা হাবিজ সাহেব কইলা ভাই তোমার ফির সম্পর্কে আমার তোরা বদগুমান আসলো আমার মাফ করি দেও এটা বহুত উপরে দিয়া ইনাদে খাতার তলে দুজনে তীর মারামারি করছই তীর মারামারি বুঝছই নি তারার বাতিনি মোকাশফার হালত মানে তান কথা হইলো আমার ফির ডাট আর হেন কথা হইলো আমার ফির ডাট ও খেইডুকু শুরু করছেন আর ফজরের বাদে উঠিয়া কইছেন আমার বদগুমান আইসতে গিয়ে এখানে শেষ তোমার লগে আমি গিয়া মৌলানা আব্দুল জলিল সাহেবের কাছে গিয়ে আমি মাফ চাইমু আমি তান ব্যাপারে বদগুমান করছি সুবহানাল্লাহ অত বড় এক বুজুর্গ আসলা বুজুর্গ হলার নিয়মিত আলাগ হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল তান উস্তাদ এই দাওয়াত দিছেন ইমাম শাফি সাহেবে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি দাওয়াত দিছেন দাওয়াত দেওয়ার পরে তাইন গেছেন তান ফুড়ি জাইন হানিফা ইমাম আবু হানিফার নাম তো হইল নোমান তান ফুড়ি একজন আসলে ফুড়ির নাম হইল হানিফা আবু মানে বাবা হানিফার বাপ আমরা কই নানি শামসুর বাপ কুমরুলের বাপ বলে হানিফার বাপ তানি কুনিয়ত ডাক নাম ইমাম আবু হানিফার আসল নাম হইল নোমান ইবনে সাবিত তখন হবাড়ি তাইন গেছেন যাওয়ার পরে ওই তো গিয়া খুব বেশি ভাত খাইছেন দাওয়াত আসলো 40 জন মানুষের প্রোগ্রাম আসলো হেরা আইতে সময় দেরি হয়েছে ইমাম আহমদ ইবনে হাম্বলেও 40 জনের সারা একলা লুটি লইছেন সুবহানাল্লাহ 40 জন মানুষের খানি একলা খাই ফেলাই দিছেন তান ফুড়ি হানিফার কিছু মনে মনে দুঃখ হইল আব্বাই কইছেন অত ডাট এক বুজুর্গি গুতে এক রাইকোষ খান থাকি আইছে অত মানুষের সারা খাই ফেলাই দিছে কিন্তু মনে মনে রয়েছে কিছু কইছেন না আর ফজরের রক্ত উঠিয়া ফজরের রক্ত যার গিয়া বেল উঠি যেত 2-3 মিনিট সময় রয়েছে আবো ঘুমো থাকি উঠেন না তখন তানার জারিছে না আব্বা তুমি কইলে অত বড় এক নেক মানুষ বেটা তো ফজরের রক্ত উঠেন না বেল যার কি যাও তুলিয়া নমাজ পড়াও রাইকোসে খাইয়া যা ঘুমাইছইন ফজরের নমাজ যার গিয়া ও গিয়া যে সময় ইমাম আহমদ ইবনে হাম্বল রে ইমামে আজমে গিয়া ডাক দিছেন ডাক দেওয়ার লগে লগে তাই ঘুমো থাকি উঠে গেছে কি উঠিয়াও নমাজ পড়ি লাইছেন তার সিঁড়িছে তান ফুড়ির আস্তা রাইত 40 জনের বেটায় খানি খাইলো আস্তা রাইত উফইতে ঘুমাইলো আর ঘুমাতে কি বেইল উঠি যার গিয়ে এখন গিয়ে সালাইলা আমার বাপে উঠিও বেটায় নমাজ পড়িল উজু আর করলো না কোন ধরনের ইমাম হইলো খুব গোসা উঠিছে এখন তো নাস্তা হইতো না নি নাস্তার রেডি করছইন তাই কোথায় আব্বা আমি তোমারই বেটারে রাইকোস বেটারে নাস্তা দিতাম নাই বলে কিরে গো মাই কিতার লাগি তুমি নাস্তা দিতাই নাই বলে না এই বেটায় তো আস্তা রাত ঘুমাইলো আর আনাও দিয়ে ফজর নামাজ পড়লো বলে কিতার লাগি আমার এই বেটায় আস্তা রাত ঘুমাইছো না আনাও দিয়ে ফজর নামাজ ওখান তুমি জিকাও জিকানির বাদে যদি পছন্দ মতো উত্তর দেন
তাহলে আমি খানি দিব আর নাই দিতাম না সুবহানাল্লাহ ও তাই গিয়া ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বলে ইমাম আহমদুল্লাহ হাম্বলটা কইলা আহমদ তুমি তো আইলাই আমার বাড়ির দাওয়াত খাবাত খাইলাইলাই 40 জনের খানি একলগে আর এর বাদে ঘুমাই গেলাই আস্তা রাত ঘুমাইলাই রুটি আনাও যে নমাজ পড়ি লিলাই এখন আমার হানিফাই কইছেন কিন্তু উত্তর না দিলে তাই নাস্তা দিতা নাই সুবহানাল্লাহ হযরত আমি 40 জনের খানি খাইছি আমি কেন একারে সত্য কিন্তু আমি আজ 22 বৎসরের মধ্যে দাওয়াত খেরর বাড়িত খাইছি না কারণ এই সমস্ত মানুষের বাড়িত দাওয়াত খাইলে আমার সন্দেহ লাগি যায় যে লুকমা যেগুলা খাইতাম এগুন খেমন বালা লুকমা আমার সন্দেহ আইয়ে যে এগুলোর মধ্যে কোনো সন্দেহমূলক জিনিস থাকতে পারে কিন্তু আজ আপনার বাড়ির লুকমা যেগুলা বিসমিল্লাহি আলা বারাকাতিল্লাহ হইয়া আমি যেমনে মুখ দিছি আমার ফেটর মধ্যে আল্লাহ ওলা বরকত দিছই নেই 40 জায়গা দিলেছেন আল্লাহ সুবহানাল্লাহ আর এগুন খাইয়া আমি যেমনে শীত হইছি আর আমার জটিল মাসাইল হল আওয়াজ শুরু হইছে হুজুর আমি 400টা জটিল মাসলাই 40 দিন থেকে কিতাব চাইতে সমাধান করতাম পারি আর না আর ওগুন যেমনে খাইছি ও 400 মশলা হলে গেছে সুবহানাল্লাহ আর ওই সময় আমি শেষ মশলার যখন আই গেছি গিয়া আর ওই সময় আপনি গিয়া ডাক দিছই না আমি তো ঘুমও নাই আর ডাক দেওয়ার লগে লগে আমার উজু আছে উজু দিয়ে আমি নামাজ হইলেছি সুবহানাল্লাহ ওইলা ইমাম আকলর দরজা চাহে ইমাম আহমদ ইবনে হাম্বল হওয়ার চাহে তোমার মসজিদের ইমাম সাহেব মসজিদের ইমামর তো সেই হালত নানি হ্যাঁ এই জমানা হিসাবে এটার আমল কমজোর থাকতে পারে এই জমানা হিসাবে ইমামের আমল কমজোর থাকবো কোনো সন্দেহ নাই কারণ এই জমানার মানুষ সকল ফরিস্তা সিবত আসলা আর এখন কোনো মানুষ ফরিস্তা সিবত নাই আমরা যারা তানে খাবাই আর আমরা লোকমার মধ্যেও আছে বেজাল এর লাগেই তো তার মধ্যে কিছু বেজাল থাকতে পারে কিন্তু মসনদ দেখান মসনদে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানের মধ্যে কোনো সন্দেহ নাই হালাল রিজিক তো ডাট এক জিনিস হযরত মাওলানা মোহাম্মদ আহমদ সাহেব হযরত মাওলানা কাসিম নানতবী রহমতুল্লাহ আলাইহির ফুয়ার নাম হইল মোহাম্মদ আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহি আফগানিস্তান ও ভারতবর্ষ স্বাধীনতার মশলা আফগানিস্তানের মধ্যে রেশমি রুমালর এক গোপন বৈঠকের মধ্যে তাইনকে শরিক হয়েছিল শরিক হওয়ার পরে তান ইয়াদ হইল দেওবন্দ এক গরিব ঠেলাওয়ালা বেটায় দাওয়াত খাওয়াইন আর ঠেলাওয়ালা বেটায় দাওয়াত খাওয়াইন ওখান তান ইয়াদ হয়ে গেছে গিয়া আর স্বাধীনতা সংগ্রামের মিটিংকে ক্যান্সেল করিয়া তাই ঠেলাওয়ালা বেটারা বাড়িতে আই গেছিল আইয়া ছাত্ররে জিজ্ঞাসেন যে বা অমুক ঠেলাওয়ালা বেটায় ভাত খাবাই দাওয়াত খাবাইন তার বাড়ির দাওয়াত খাবানি শেষ নি জিকাইয়া হোগি বলে না না শেষ নাই বলে ও জিকানিত গেলা খালি উঠা করেন কিতার লাগিয়া وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم ও তানে বাড়িতে গেলা গিয়ালে তাই বলে বেটা কইলা না না আবু দাওয়াত খাওয়াইছি না আগামীকাল দাওয়াত খাওয়াইতাম बोले मौलाना अहमद साहब और नाम अपना लिस्ट ऐसे नहीं बोले मौलाना अहमद को दावत देने के लिए बुलाने के लिए मैं गया हुआ था अहमद रे दावत दिवल्ला गया मैं गया वो कहाँ चले गए है खानो कैसे गया गवली बेटा इसलिए दावत नहीं दे से कह लगे मैं दावत दीतम वर्षीना बोले अहमद तो आएगी सुन वो बेटा लगे लगे अहमद साहब से आइसे अरे हजरत अहमद तो कहाँ चले गए थे मैंने दावत खिलाना था तुम्हें दावत देने के लिए मैं आया हुआ था अमी इस्लाम तुम्हारे ये फैसला कल मेरे हर उठी ले लेना मैंने दावत खाई लियो दावती को किता कोनो बड़ो आलिशान कोनो खावार वस्तु ना बेटा ठेला सालाइन और रोज ना एक पैसा एक बसाइया निया आगे कुटारखाना आसलो ना नी ओला एक জায়গার মধ্যে জমাইতা 6 মাস যখন ওই দিত কি পয়সা গুণ জমিবার বাদে ও যে পয়সা জমিত গুণ তোর ডাইল সানার ডাইল মটরের ডাইল ওটা ডাইল আর সাদা ভাত তাইন খাওয়াইতা ইবির মাসে রুটি খাইন আর দাওয়াত খাওয়াইলে চাউল খাওয়াইতা ভালো লাগতো ওগুন খাওয়াইতা যাও তাইন গেলা দাওয়াত খাইলা বাদর দিন তালবার সামনে আইলা আবার ঘরে তালবা এক গুর মধ্যে তো আসুন আনে বেউসুল एक कागज जहाना लेके दिल हजरत हिंदुस्तान के आज़ादी के मामला के लिए मीटिंग हो रहा था मशवरा हो रहा था भारतवर्ष स्वाधीनता संग्राम लगी मशवरा और आप चले गए अफगानिस्तान अपने अफगानिस्तान गेला और फिर मुन्नू शाह की घर की खाने के लिए आप चले आए मुन्नू शाह बाड़ी डाइलोत खबर लगी तुम्हें आई गले किन धरনের মানে চালবাইতে ওলা বেগরর তখন তাই কাগজ গান ফাইলা আর ফাইয়া ওখান ফড়িলা পড়ার বাদে কতবিল কাগজ দিন চাইলা আর চকুর ফানি টপ 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 ডাকাইয়া ফড়ের জবাব নাই লগর ছাত্র কইলা বেয়াদ দব হুজুরের লগে বেয়াদ বি খরচতের লাগে হুজুর এখান যা তান হাত ধরি গিয়ে মাফসা তখন হেও ডরাই গেল তান হাত ধরি মাফসাবাদ তার গেলা মৌলী সাহেব মাফি মাंगने की जरूरत नहीं है मौली साहब माफ सवार কোনো প্রয়োজন নেই
मैंने मन्नू शाह की घर में खाने के लिए अफगानिस्तान की जंग आज़ादी की मशवरा जो था मैंने कैंसिल कर दिया। मन्नू शाह बड़ी दावत खाइबार लगी हमें अफगानिस्तान और स्वाधीनता संग्राम मीटिंग रे कैंसल खरी दिसी वजह तुम्हें पता नहीं पर कारण तुम दिन जानो ना। मन्नू शाह की घर में जो खाना खिलाया जाता है मन्नू शाह घर से खबर खानी खवाना है वो मुश्तबे नहीं है, इसमें कोनो सन्देहमूलक कोनो जिनिस नहीं, बिल्कुल हराम। और मन्नू शाह की घर में कोई अगर खाना खा ले मन्नू शाह करे कोई मनुष्य যদি খানি খাইলায় আল্লাহ আল্লাহ খরা লাগে না আছে আল্লাহ আল্লাহ বড় সুবহানাল্লাহ। ও তালবা খাল তুমি দিন আমারে দিলাই ভারতবর্ষের স্বাধীনতার মশলা ক্যান্সেল করিয়া আমি আইলাম মনুষার ঘর ডাইল ভাত খাওয়ার লাগি। মনুষার ঘর ডাইল ভাত সম্পর্কে তোমাদের কোনো জ্ঞান নাই। মনুষার বাড়ির যদি কোনো মানুষে দাওয়াত খাইলায় কেমলে লুকমা খাইলায় তাইলে 6 মাস পর্যন্ত নিজে নিজে আল্লাহ আল্লাহ করা লাগে না, অটোমেটিক কলব থেকে আল্লাহ আল্লাহ বারয়। সুবহানাল্লাহ, কত বড় কথা না। যাক মাঝে দিয়ে আমি করছিলাম নাম আইতে সময় বাক্কা মাত মাতি লেছি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। वाइज कौम की वो पुख्ता ख्याली न रही, बरकत बई न रही, शोला मुकाली न रही। कौम और नेता जरा खंतरा नेतृत्वर मध्य चलना है ताइले बाबा जिम्मेदार है যদি তোমার ফয় হারাম খাস করে হারাম রুজি খামায় তারে যদি জিজ্ঞাসা না করিয়া তুমি তার ইনকাম যেগুলা আছে ওদি খানি খাও তাইলে 5 ওয়াক্ত নামাজ তো মসজিদে গিয়ে পড়বায় আর মনে মনে তুমি আশা রাখবায় তুমি দি আল্লাহর খাস মানুষ বনি যারায়, কিন্তু তোমার লুকমা হারাম থাকার কারণে আল্লাহর দরবারে সজদা কবুল হইতো নাই। এর লাগি তোমার জিম্মাদারি পুরা হইছে না। ফুয়ায় যদি সোর্স অফ ইনকাম তার যদি হালাল রাস্তায় থাকে না তাইলে ফুয়ারে আপনি বাবায় খোয়া লাগবো, বাবা তোমার সোর্স অফ ইনকামের রাস্তা আমার দেখানি লাগবো। যদি হালাল হয় তাহলে আমার লগে খাইতে পারবাই, নতুবা তোমার খামাইল পয়সা আমি খাইতাম নাই। যদি ও কথা হইয়া অ্যাভয়েড করিলাও আর ফুয়ায় যদি তার হারাম রাস্তারে ক্যান্সেল করিয়া যদি হালাল ইনকাম খানিয়া দে খাও নমাজ পড়ো তোমার নমাজ আল্লাহর দরবারে কবুল হইব। কাইফা ইয়াকবালুল্লাহু তাআলা বিহাদিহি দুআ মান আকালা তাআমান ফাহিয়া হারামুন। এই দোয়া আল্লাহর দরবারে কিভাবে কবুল হইব? যে জিনিস তুমি খাইলা এই জিনিস হারাম। ওয়া মান লাবিসা মুলবিসান ফাহিয়া হারামুন। যে কাপড় পিন্দিলাই সেই কাপড় হারাম পয়সা দ্বারা লইলাই, যদি হারাম পয়সা দ্বারা কাপড় লইয়া যদি কাপড় পিন্দ তাহলে এই কাপড় যত বিল পর্যন্ত গাত আছে লা সালাতা ওয়ালা হজ্জা ওয়ালা উমরাতা, তোমার নামাজ তোমার হজ আর তোমার উমরা কোনো জিনিস আল্লাহর দরবার কবুল হইতো নাই, কারণ তোমার শরীরে যে কাপড় যেটা আছে এটা হারাম পয়সার কাপড়। হারাম পয়সার কাপড় পিন্দিয়া নামাজ আদায় হইতো নাই, আর যদি হজ করো হজ আদায় হইতো নাই। লা সালাতা ওয়ালা হজ্জা ওয়ালা উমরাতা ওয়ালা সাদাকাতা, তোমার হজও কবুল নাই, তোমার উমরাও কবুল নাই, তোমার সদকাও কবুল নাই। এর লাগি তুমি হালাল খাওয়া লাগবো, এর লাগি তোমার ফুয়ারে খাওয়া লাগবো। বাবা তোমার সোর্স অফ ইনকাম কি আমার জানানি লাগবো। যদি ফুয়ায় হালাল খামাইয়া দে খাও, যদি হারাম খাবাই তাহলে বাবা তোমার লগে আমি নাই। এই জিম্মাদারি তুমি বাবার আছে, তাহলে মারও এক জিম্মাদার আছে যে বাবা যখন স্কুলে যাইবা তান ফুয়াই গিয়ে স্কুলে যার নিনা না আর বাড়ির বড়ই গেছর তোর লাগি বড়ই তুবাইয়া আনের আম তুবাইয়া আনের। এই সময় তো বাবা বাড়িতে নাই, মা এই তুবাইল আমগুলো রাখলাই আর ইফতারের ফতার সময় যখন শহরের সময় বাবা ইয়া বইলা বার করে বাবায় ভাত খাইদিলা ওই সময় মা আম গুন বার করে দিলাই আর বাড়ির গাছর তোলর আম আর বাপে ভাইয়া খালি একসারা টপ টপ টাকাইয়া গিলরায়। একটা বার জিজ্ঞার করলেন না ও আমার বিবি আমি তো বাজার থেকে আম আনি নাই, আমার কাছে আম ধরে নাই, তুমি আম খানো হইলাই। এই যে একটা বারও জিজ্ঞাসা করছো না, তাইলে যে আম দি ফেট বরিয়া শহরি খাইলাই এই শহরি খাওয়ার কারণে তোমার রোজা আল্লাহর দরবার বিয়াদিত নাই, কারণ তোমার ফেটর মধ্যে হারাম হয়ে গেছে। এর লাগি মার জিম্মাদারি হইল যখন এক বাচ্চায় আরো বাড়ির চল থেকে গুয়া তুবাইয়া লইয়া আইল, কিবা তো আম তুবাইয়া লইয়া আইল, বড়ই তুবাইয়া লইয়া আইল, লগে লগে বাচ্চার লাড়িতে ঠান্ডা লাগাও, নতুবা কুদাম দেও দিয়া ও বাচ্চারে যে জায়গা থেকে আনছে ও জায়গা নিয়ে দেওয়াও আর শিক্ষা দেও যে যদি কোনো দিন কোনো মানুষের রাস্তার মধ্যে কোনো জিনিস দেখো তাইলে তুমি যদি আনা খুইয়া লইয়াও তাইলে তোমার ডান্ডা দিমু, খোয়ার কোনো প্রয়োজন তাই হতে নাই। ওই সময় জিম্মাদারি তোমার বার। মায়ে যদি বাচ্চা থাকতে সময় ফুয়ার ট্রেনিং দিলাই তাহলে যে বাচ্চায় মাসুম থাকা অবস্থায় ট্রেনিং দিলাই হরর বাড়ির গুয়ার গাছ থেকে গুয়া আনতো নাই, হরর গাড়ির আম গাছের তল থেকে আম আনতো নাই, হরর বাড়ির কোনো জিনিস আনতো নাই, বড় আর লগেও কোনো হে আনতো নাই। এর লাগি মার জিম্মাদারি হইল বাচ্চার সব থেকে বেশ। হজরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে
তার মায় যখন 3-5 বছর বয়স মসজিদের মধ্যে নিয়ে দিলা তখন মা যাইন দাউদ আলাইহিস সালামের উম্মত তার মা আসলা দাউদ আলাইহিস সালামের যে আসমানি কিতাব নাজিল হইছিল কেন হইল জবুর তখন ঈসা আলাইহিস সালামের মা যাইন মরিয়ম তাই জবুরের তিলাওয়াত করদা যখন ঈসা আলাইহিস সালামের জন্ম হইছে জন্ম হওয়ার লগে লগে ফুয়ারে নিয়ে উস্তাদের কাছে নিয়ে দিলা দেয়া কইলা বাবা মুলাই বেটা তুমি আমার ফুয়া করে আল্লাহর ওয়াহদানিয়তের শিক্ষা দেও সুবহানাল্লাহ যখন ফুয়ার সামনে গিয়ে বইলা আর বইয়া মেসাবর ভাই সাইতরা আর মুসকি মুসকি আনি দিতরা দুনিয়ার জমিনে কোনো বাচ্চারে প্রথম দিন যদি না মসজিদে দেওয়া হয় বাচ্চায় খান্দে আনামতিয়া খাবারের মধ্যে পেশাব করি দেয় ওলা হয়নি ঘটনা ওই তো আমরা বাচ্চা ইন্দরে ফইলা দিন দিয়ালে ডরাইন নানি কিন্তু ঈসা আলাইহিস সালামে ডরাইছেন না খালি মেসাবর ভাই সাইন খালি মুসকি মুসকি আনি দেন ওই সময় ঈসা আলাইহিস সালামের উস্তাদের নাম হইল আবু আমসে ফুড়িরে আলিফ উচ্চারণ শিকাই দিরা আলিফের উচ্চারণ আরবিতেও আলিফ দাউদ আলাই জবুরের ভাষায়ও আলিফ ইঞ্জিলের ভাষায়ও আলিফ এই আলিফের উচ্চারণ সব ভাষায় এক তখন তার উস্তাদে তান একটা ফুড়ি রেখে দিরা কল আলিফ তুমি কও আলিফ আই ফুড়ি যেগু আছে এইগুর মুখের মধ্যে লুকনো তুতলামি তাই আলিফ উচ্চারণ করতে পারে না তাই কয় আরিফ আলিফ তখন মেসাবে বারবার তাইরে কই নিয়ে আলিফ নেহি ইগো আলিফ নাই তুমি আলিফ খাও আর আলিফ খাওয়ার লগে লগে মেসাবে যখন কই দিন ইগো আলিফ নাই হবাড়ির মেসাবর লেখান খাও আলিফ তখন হবাড়ির মেসাবে তো আলিফ কই নানি হবাড়ির মেসাবে যে মেসাব তো তুতলা নানি মেসাবে যখন কইন আলিফ মেসাবে কইন তুতলাইন আলিফ কইন আর ফুড়িকে তো মেসাবর লগে কইতো নানি আলিফ তখন মেসাবে যে সময় আলিফ কইতে ফুড়িকে কিতা কইব আলিফ তখন মেসাবর গুছা উঠিয়ালে কইন হবাড়ির মেসাবর লেখান খ আলিফ হিবারির মেসাবে কেন আলিফ কইননি আলিফ কইন তো তাই হিরিবার আলিফ কয় তখন মেসাবর গুছা উঠছে দিছেন কয় ডান্ডা আর দিয়া কইছে রে সারে গো সুগরি চোরে কইতে কইতে আমি হেরান হয়ে গেছে তুই আলিফ উচ্চারণ করতে পারস না ও যে আই সুগরাইগু দেখেনি খুটিমুটি ফুয়াইগু ইগুরে যদি আমি কই দেই ইগে মনে হয় কইয়া যাইব কি সুবহানাল্লাহ তাই না করে কইছইন আর কোয়ার লাগে ইলাইয়া ঈসা ও ঈসা আমার দাঁড়াও খাওয়ার লগে লগে প্রথম দিন তাই হাসি হাসি মেসাবার দ্বারা গেছেন কি যাওয়ার পরে মেসাবে কইছেন আবু আমাকে কইছেন কুল ইয়া ঈসা আলিফ ও ঈসা তুমি কও আলিফ তাই কই না আমি ইলা কইতাম পারতাম না কারণ আমি আপনি আমার উস্তাদ আমি ছাত্র উস্তাদ হইলে আমি যদি ছাত্র হয় আর এখন যদি আপনার কাছ থেকে আমার কাছ থেকে আপনি আলিফ শিখতে হয় তাহলে আমারে উস্তাদ মানা লাগবো আপনি ছাত্র হওয়া লাগবো সুবহানাল্লাহ যে মুহূর্তে রং করে কইলেও দড়ি দেয় নানি মেসাব তাবাকালি লাগিয়ে কইলে রে কি খান থাকি না দিলিছে মনে মনে কইলে আচ্ছা বাবা তুমি আর আমি উস্তাদ মানলাম আর আমি ছাত্রও বলা তুমি খ আলিফ আর গুরু উচ্চারণ কর আলিফ কইছি না কইছো গুরু উচ্চারণ কর না না ইলা হইতো নাই আমি যদি উস্তাদ হইয়া থাকি আপনি উস্তাদ যখন আসলা আপনি উপরে বহাত আসলা কুরসির মধ্যে চেয়ারও বহাত আসলা আর ছাত্র তলে বহাত এখন যদি কও আমি উস্তাদ তাইলে আমি উপরে বহা লাগবো আপনি তলে বহা লাগবো সুবহানাল্লাহ মেসাবে উপায় উপায় সাইয়া দেখলা তুই নাকি দেখেন নিবে দেখলে তো ইমামতি ছুটিব হরুতার লগে ফারা যান না মেজা বইলার দৌড়িয়েও তানে বয় দিলা তাই বললে না না আমার ধরা লইতো না লা তাও খুঁজ বিয়া দি তুমি আমার তো দৌড়িও না মেসাব খুঁজলে আমার তো দৌড়িও না আমি আমার বইতাম পারবো ও মেসাব লামলা আর তান চেয়ারও বইলা আর দবায় আঁট দিয়ে খানি দিলে কইলা একবার কইলা চাইরো বাই চাইলা আবার কইলে আবার চাইলা আবার কইলে আবার চাইলা সারা হরু তো তাবাখালি লেগে গেছিল ও মসজিদের দাঁড়িয়ে দাঁড়িয়ে যে সমস্ত তখন কোন মসজিদ অন্য টাইপে আসলো ওটা মানুষ আবার শুরু করল আর মেসাবর গাম ছুটিছে এটা খিতা শুরু হয়েছে মসজিদ ওই সময় যখন জালাস্তু জালসাতান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি একজন নবী যেভাবে বড় কথা সেইভাবে আমি বইলাম সুবহানাল্লাহ তাই জন্মগত নবী নানি একজন নবী যেভাবে বড় কথা আমি সেইভাবে বইলাম এর অর্থ হইল তুমি আমার উস্তাদ যদিও ইয়ে থাকো কিন্তু এখন তুমি আমার উম্মত যদি ইয়ে থাকো তাহলে তুমি আমার ছাত্র আর ছাত্রর লোকে বেয়াদবি করা যায় উস্তাদের লোকে বেয়াদবি করা যায় না লাইন খাটি দিছেন নানি কারণ আগে যত গান করছেন বেয়াদবি করছেন নানি তো উস্তাদের লোকে বেয়াদবি করছেন কিন্তু উস্তাদের লোকে যদি কোনো মানুষে বেয়াদবি করে হেকারত কোনো ধর কে উস্তাদরা গিরফতার বাসত বুলা চারেরা একে আকে ইলম ফরাম مشبود دوم آکے در جہان تنگ رزی بود سوم آکے بمیرت بوقت جوا چہا رمز دنیا روت بے ایمان
যে ছাত্র তার উস্তাদের লগে খারাপ ব্যবহার করা হইব, 4 জায়গা তার এরেস্ট করা হইব, একে আগে ইলম পরামর্শ সে জ্ঞান পাইতো নাই, যদি ইলম পায় তাহলে ইলমে এলাই পাইতো না, ইলমে ফিতনা পাইব। দোম আকে দূর জাহানে তঙ্গে রুজিবুদ, দুনিয়ার জমিনে হয় রিজেক পাইতো না, রিজেক যদি পায় তাহলে হালাল রিজেক পাইতো না, হারাম পাইব। সোম আকে বমিরত বক্তে জোয়ান হওয়ার লগে লগে মরি যাইব। চাহারম যে দুনিয়ার বদ বেঈমা, মরার সময় ইমান নসিব হইতো না, নাউযুবিল্লাহ। এর লাগি তাই দেখলাম আমার উস্তাদের লগে বেয়াদবি করি লইছি, এর লাগি আমার 4 জায়গাত আযাবে পাই লইব। তাইলে আমি জানাইয়া দেই উস্তাদ তোমার লগে যদিও আমি বেয়াদবি করছি, কিন্তু এখন আমার মকাম হইল আমি একজন নবী, তুমি আমার উম্মত, এর লাগি তোমার এই দোয়ায় আমারে আসর করতে পারতো না। সুবহানাল্লাহ। এর প্রতি ঈসা আলাইহিস সালাম আলিফুন হরফুন ওয়াহিদুন মুরাদুহু আল্লাহ, আলিফুন হরফুন ওয়াহিদুন মুরাদুহু আল্লাহ। আলিফ হইলা এক হরফ যেগুদের আল্লাহ বুঝানি হয়, লা জাওয়াতা মাহু এগুর লগে কোনো বেখা বেকি নাই, অর্থাৎ আলিফ রে সিধা লেখা হয়। যদি আলিফ রে বেখা করি লেখো তা আলিফ হইতো নাই, বেখা গোটা হয়ে দিব। যদি ইলা লেখো তাহলে খড়া হয়ে যাব, আর যদি ইলা লেখো তাহলে সাথী হয়ে যাব। মুরাদুহু আল্লাহ, আলিফর আলিফ লা জাওয়াতা মাহু তার মধ্যে কোনো বেখা বেকি নাই। মুরাদুহু আল্লাহ, আমার আল্লাহর মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো শরীক নাই। আলিফর অর্থ হইয়া দিতরা ওয়ালা হরকত মাহু, আলিফর কোনো হরকত নাই, আলিফর কোনো জের জবর পেশ নাই। মুরাদুহু লা শরীকা লাহু, এর অর্থ আল্লাহর কোনো শরীক নাই। কারণ আলিফ যখন আলিফ থাকবো আলিফ থাকবো, যখন আলিফের উপরে জবর আই যাব তখন আলিফ আলিফ থাকে না, হামজা হয়ে যায়। তখন মেজাবে কইবা হামজা জবর আ, ওলা কইনি হামজা জের ই, হামজা পেশ ও, তাহলে আলিফ একা দেখে আলিফে কোনো জের জবর পেশ লইতে পারে না, জের জবর পেশ লইলে আলিফের শরীক হয়ে যায়। মুরাদুহু লা শরীকা লাহু, আমার আল্লাহর কোনো শরীক নাই, গতিকে যদি আমার আল্লাহ বুঝানি হয়। এরপরে কইল ওয়ালা নুক্তাতা মাহু, আলিফের কোনো মুক্তা নাই। মুরাদুহু লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, অর্থাৎ আলিফের কোনো সাহায্য রাখারি নাই। আলিফ খেরত থেকে আইছে না, আলিফ থেকে খেওয়াইছেন না, আমার আল্লাহ খেরত থেকে আইছেন না, আল্লাহ থেকে নাই। মুরাদুহু লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমার আল্লাহর কোনো বাবা নাই, আল্লাহর কোনো আওলাদ নাই। মেসব তাবালি রেখে দেখে সুবহানাল্লাহ। ও 5 দিন করে হরতায় সব কিছু দেখাইয়া দিলেইলা যেন আল্লাহর ওয়াহদানিয়ত কি জিনিসের নাম মেসর সামনে দেখাইয়া দিলেন না নি। ও আলিফর অর্থ আছে আমরা কেউ জানি নিবা অত না কিতার লাগি, কিন্তু ও আলিফ ও আল্লাহর ওয়াহদানিয়ত দেখাই দিলেইলা না সারা। দিল্লির জামে মসজিদের সামনে এক নাস্তিক এক গুয়াইছে, আইয়া এক জমেন কুটুম হরমরু ফুয়াই করে লেংটা করিয়া ওগুর লিঙ্গর মধ্যে সুতায় কেসা বান্ধিছে, আর বান্ধি ওলা টান মারিয়া কই আল্লাহ কালিফ হই গো আল্লাহর আলিফ, নাউযুবিল্লাহি মিন যালিক। যদি তোমার তানে ফেরর দলিল থাকে লইয়া হই গো আল্লাহর আলিফ নাই, এক ফুয়ার লিঙ্গরে টান মারিয়া উবা করিয়া খর গো আল্লাহর আলিফ, কত জঘন্য কাজ করেন নানি, কিন্তু সেও তো জবাব দিতে পারে না। হাসাও তো গো আলিফর লেখান একলাম কেনান, জবাব তো কেউ দিতে পারেন না। হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহির কাছে গিয়া তামাম মুহাদ্দিসিন হকলে গিয়া কইল হুজুর এই নাস্তিকে গিয়ে এমন এক জিনিস যুক্তি দেয় আমরা শরম লাগে, তাইন তোর শরম গা লিঙ্গর মধ্যে নিয়া সুতলি বান্ধিয়া টান মারিয়া কই গো আল্লাহর আলিফ, আমরা তো জবাব দিতে পারি না। এই সময় তাইন অন্ধ হয়ে গেছেন, তাইন বললে আমারে লইয়া যাও আর তার লগে কই দেও, আমি তার লগে বোঝ করমু, আর দিল্লিতে এলান করে দিলাও সারা দিল্লির সারা মানুষ হয়ে উপস্থিত হইতা। সুবহানাল্লাহ। দিল্লিতে এলান করে দেওয়া হয়ে গেল, ইংরেজের জবানা লর্ড ক্লিন দিল্লির গভর্নর জেনারেল তাইনও আইলা, মিলিটারি সকল আইলা, সিপাহী সকল আইলা, সব দিকে আবদ্ধ করা হইল। দিল্লির জামে মসজিদের সামনে 10,000 মানুষের উপস্থিতি, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি একবারও বইলা, আর তান গুলাম মানে তান খাদিম রে কইলা যে সময় ওকে টান মারবো নানি ও বটয়গু তারা টান মারি কইব, তখন আমার ইশারা দিছ করে একটা বাড়ি খমরতে লাগিয়া ফলে আর খমর 2 টুকরা হয়ে যায়। তখন যেমনে কইছে ইয়া আল্লাহ কালি ভাই, তখন তাইন পিছনে দি মারছইন বাড়ি, এক বাড়ি এগুর খমর 2 টুকরা হয়ে গেছে ও জাদুঘর। তখন লর্ড ক্লিন অর্ডার দিলা তানে অ্যারেস্ট করার লাগি, তাইন কইলা মেরে হাত बंद मत कीजिएगा, हमारे हाथ रे बंद दिए ना, मैं तो दलील दे सकता हूँ ये अल्लाह का अलिफ नहीं है, हमें दलील देता हूँ फरमी को अल्लाह अलिफ नहीं। सुभान अल्लाह। ओ तानू टेकला दलील दे दीजिए, क्या दलील है, तुम्हें देव ना आज को अल्लाह अलिफ नहीं बोलिया, मेरे अल्लाह के अलिफ के नीचे कोई नुक्ता नहीं है, लेकिन इसके अलिफ के नीचे 2 नुक्ता है। सुभान अल्लाह। हमारे अल्लाह अलिफर तले কোনো नुक्ता নাই, ইগুর আলিফর তলে 2টা নুক্তা আছে। লর্ড ক্লিন কইলা হোয়াট ইজ দ্য মিনিং অফ নুক্তা, নুক্তার মিনিং কিতা? তখন একজনে তানে বুঝাইয়া দিলা, তাইন ফেন্টর ছুঁয়ে দিয়ে হাত হারাইলা, হারা কইলা ইয়েস ইয়েস দেয়ার আর 2 নুক্তা, ওই কেন 2 নুক্তা, আর
फिर वो नुक्ता गिर ना जाए ताकि उससे सिला हुआ है और नुक्ता जे बस्तार मध्य आसे फड़ी दी बखरी सिलाई एक गुदेवा सुबहानाल्लाह ওগুলো আল্লাহর আলিম তো ঈসা আলাইহিস সালামের কইলা না নি এই কথা অতটুকু বুঝিয়ে দিলেন না নি তাইলে মার দখল বেশ বাচ্চার উপরে না বাপর দখল বেশ মার দখল বেশ এর লাগি মা শুদ্ধ রাস্তার মধ্যে ওলা লাগবো ওগো মা তোমার বাচ্চায় যদি কোনো মানুষের বাড়ি থেকে গুয়া তুবাইয়া লইয়া আয় আম তুবাইয়া লইয়া আয় বড়ই তুবাইয়া লইয়া তারা শাসন দেও কোদাম মারো ডর ডাকাও ডর ডাকাইয়া ফিরাইয়া দেও যদি বাচ্চা থাকা অবস্থায় তারে তুমি শিক্ষা দিলাও এই বাচ্চায় কোনোদিন ফরর সামানের মধ্যে হাত দিত না এই বাচ্চা ঠিক হয়ে দিব বাচ্চা হেদায়েতের রাস্তার মধ্যে চলবো হালাল রাস্তার মধ্যে চলবো কিন্তু এইদিকে খেও নাই এইদিকে আমরার মা অকল সজাগ নাই এর লাগে মা অকল যত বিল পর্যন্ত সজাগ হইতে না আওলাদ অকল সৎ সন্তান হইতে নাই এর লাগে নেক আওলাদ আর সন্তান বানাইতে হইলে মার দখল বেশি কারণ বাবা যদি চাকরিয়ান হইন তাহলে 9টা 8টার লগে লগে বাড়ির থেকে বাড়ি দিবা যদি ব্যবসা হইন তাহলে রাইতো বাড়াইতে পারেন কৃষিজীবী হইন তাহলে বন্ধ থাকবা কিন্তু 24 ঘন্টা মার লগে এই বাচ্চাই কি থাকবো বিকালে যদি বাচ্চায় ফড়ে না তাহলে মা সামনে থাকবা এর লাগে মা কঠোরভাবে বাচ্চার নির্দেশ দেওয়া লাগবা কঠোরভাবে বাচ্চারা করা লাগবো মা যত শক্তিশালী হইবা বাচ্চাও তো দিনদার হইবা সুবহানাল্লাহ এর লাগি আমরার জিম্মাদার সকল যারা আছি আমরার জিম্মাদারি শেষ নাই আমরার জিম্মাদারি পুরা হয় নাই কুল্লুকুম রাইউ ওয়া কুল্লুকুম মাসউলুন আর রাইয়াতি প্রত্যেক জিম্মাদারি আল্লাহর দরবার আদায় করা লাগবো এর লাগি আসরের দিন এই বাচ্চার কারণে যদি বাবায় না হক কামায় বাবায় যদি হারাম খায় তাহলে মা কাঠগড়ার মধ্যে উবানি লাগবো মায় ফরিস্তার সামনে আল্লাহর দরবারে জবাব দেওয়া লাগবো আমার জিম্মাদারি আদায় করছি না করি আমার ভুয়া চুর হয়েছে কারণ একদিন হে গুয়া চুরি করছে আর একদিন আর টাকা চুরি করবো এর লাগি মার কমির কারণে এর লাগি ও মা অকল আমরা সবর মা বই নকল সজাগ থাকা লাগবো যাতে আমরার বাচ্চায় কোনোদিন কোনো মানুষের ঘর থেকে হোক আর এড়ার থেকে হোক রাস্তা থেকে হোক ফরর কোনো হক তুবাইয়ে না আনতে পারে একটা হইলো তার বড় জিনিস এইদিকে মার জিম্মাদারি পুরা করা লাগবো এর লাগি গাঁওর এক জিম্মাদার আছি গাঁওর জিম্মাদারির কাম হইলে খালি মসজিদও টাইলস লাগানি নাই এই মসজিদের মধ্যে মানুষ নামাজ হয় কিনা না হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন আমিরুল মুমিনিন তখন আইতেন রাত আটি মানুষের বাড়ি বাড়ি যাইতিরা কোন বাড়ির মানুষ উফাস কোন বাড়ির লাড়ি বিটির কিটা অবস্থা আর সারা তান হিসাব লইয়া আইতা কয়েকদিন যাওয়ার পরে বিভিন্ন মানুষের বিভিন্ন সমস্যা দেখছেন সমস্যা দেওয়ার পরে তাই একটা রুল বানাইছেন যে এই গাঁওর মধ্যে কতজন লাড়ি বেটি নাছেন তান সেনাপতি সকলের কতদিন যাও এই গাঁওর লাড়ি বেটিন তোর লিস্টটুকু আনো কতজন মানুষ বেনমাজি আছে তারা লিস্ট আনো কতজন মানুষ আছে মিশা মাদে তারা লিস্ট আনো কতজন মানুষ আছে চুরি করে তারা লিস্ট আনো সারার লিস্ট আনাইছেন আনি এই সমস্ত মানুষ সারারে ডাকাইছেন ডাকাইয়া জিম্মাদার বানাইয়া দিয়েছেন তোমার জিম্মাদারি গেলে তুমি যাও যত তোমার তান 5 জনটা আমি জিম্মাদারি দিলাম যে ফজরের রক্ত যে ঘরের মধ্যে মানুষ নামাজ পড়ে না অর্থাৎ উঠিয়া মসজিদ হয় না তারা চালাইয়া দিবাই আর কইবে আমি উমরে কইয়া দিছি তারা নামাজ আইতো যদি আই গেলে ঠিক আছে যদি আয় না তাহলে আমার জানাই ভাই আমি আমার এমারত থেকে তানে ডাক দিয়ে তানে আনমু এরপরে নামাজ পড়ে না তার ব্যবস্থা আমি নিমু এর লাগি মসজিদ কমিটির জিম্মাদার সকল যারা আছি আমরা তো ওমরের মতো শাসন ব্যবস্থা আমরা করতে পারতাম না কিন্তু আমরা মাঝে মাঝে তারারে বুঝানি লাগবো তফসিরের মজলিস সকল করা লাগবো জিকরুল্লাহর মজলিস খানকার মজলিস সকল করা লাগবো আর আলিম সকলকে বাসি আনিয়া তারারে বুঝানি লাগবো যদি বুঝানির পরে মানুষ হেদায়েতের রাস্তায় আই দিব আর যদি আয় কিবা তো না আয় আমার জিম্মাদারি ঘুরে হয়ে গেছে কি আমি ছুটিতাম ফার্মু নতুবা নমাজে আমার ব্যস্ত নিতে পারতো নাই রোজায় আমার ব্যস্ত নিতে পারতো নাই নেক আমলে আমার ব্যস্ত নিতে পারতো নাই ব্যস্ত নিতে হইলে গাঁওর হক আমার উপরে আছে আমার মসজিদ কমিটির জিম্মাদার বানাইয়া দেওয়া আছে এইদিকে আমার দেখা লাগবো খালি মসজিদ দেখলে হইতো না এইদিকে